আসেন আমার বাবারা, মুসল যুবকেরা, এই নবী পাকের প্রেমিকেরা, একটু খেয়াল করে শুনে নেবে। ভুল আমায় বুঝবেন না, তামাম নবীরা ধরে দিতে, কিন্তু আমার নবী বলছে আল্লাহ অনেক ফেরেশতা রেখে দিয়েছে। আল্লাহ পাকের অনেক ফেরেশতা, জিবরিল বলো, মিকাইল বলো, ফেরেশতা ইসরাফিল বলো, আল্লাহ যত ফেরেশতা আছে তো সমস্ত ফেরেশতা একটা কিতাবের ভিতরে দেখছিলাম, কিতাবটার ভিতরে পড়েছিলাম। খেয়াল করে শুনে রাখো, হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজার হাজার বছর আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছে, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছে, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছে। আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছে। আল্লাহ পাক জিবরিলকে ডেকে বলে, ও ফেরেশতা জিবরিল সালাম, আমি আল্লাহ তোমাকে অনেক ইজ্জত দিয়েছি, তোমাকে অনেক পাওয়ার দিয়েছি, তোমাকে অনেক সম্মান দিয়েছি। ও ফেরেশতা জিবরিল সালাম, তুমি তো নবীদের কাছে ওহী নিয়ে যাও, তুমি তো নবীদের কাছে ওহী নিয়ে যাও, সমস্ত নবীদের তুমি তো তাদের কাছে ওহী নিয়ে যাও। ও জিবরাইল, তুমি আমি আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ পাক ও জিবরাইল তোমার উপরে রাজি হয়ে গেলাম, তোমার উপরে খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ তোমার উপরে ফানা হয়ে গেলাম। ও জিবরাইল, জিবরাইল আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ আমি আপনাকে কতটা খুশি করতে পেরেছি, আমি আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ আমি জিবরাইল আপনাকে কতটা রাজি করতে পেরেছি, আমি আল্লাহ ও আল্লাহ আমি জিবরাইল ও আল্লাহ তোমাকে কত রাজি করতে পেরেছি, তোমাকে কত খুশি করতে পেরেছি। আল্লাহ আমি জিবরাইল সবার সেরা যেন হতে পারি, আমি যেন সর্বশ্রেষ্ঠ হতে পারি, আমি যেন সবার সেরা হতে পারি, আমার ইজ্জতের উপরে কেউ যেন না যেতে পারে, আজ না ভবিষ্যতেও না। কি বলবে? আমি জিবরিল হাজার হাজার বছর ইবাদত বندگی করলাম, আল্লাহ তোমাকে খুশি করার জন্য, রাজি করার জন্য। আল্লাহ তুমি খুশি হয়েছো, রাজি হয়েছো, আল্লাহ আমি তো আল্লাহ আমি তো তোমাকে খুশি রাজি করলাম, আল্লাহ জিবরিল জানো সর্বশ্রেষ্ঠ হতে পারি, সবার চাইতে সেরা হতে পারি, আমার ইজ্জতের উপরে কেউ যেন না যেতে পারে, আজ না ভবিষ্যতেও না। ভাই এই জিবরিলের কথার ভিতরে একটু অহংকার ভাব আছে না? আছে না? আমি যেন সর্বশ্রেষ্ঠ হতে পারি, আমার ইজ্জতের উপরে কেউ যেন না যেতে পারে, আজ না ভবিষ্যতেও না। ভাই আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মা কানা মুখতালাম ফাখুরা, আমার আল্লাহ অহংকার करने वाला बंदा के पसंद नहीं करते, আমার আল্লাহ অহংকার करने वाला बंदा के पसंद করে না। ভাই এই জিবরাইলের কথার ভিতরে অহংকার ভাব আছে না? আমি যেন সর্বশ্রেষ্ঠ হতে পারি, আমি যেন সর্বসেরা হতে পারি, আমার ইজ্জতের উপরে কেউ যেন না যেতে পারে, আজ না ভবিষ্যতেও না। ভাই খেয়াল করে শুনবে, যদি মনোযোগ সহকারে না শুনে ওয়াজের লাইন বুঝতে পারবে না, ওয়াজের তাফসীর বুঝতে পারবে না। খেয়াল করে শুনুন। ভাই জিবরিল বলতে লাগলেন, আল্লাহ আমি যেন সর্বশ্রেষ্ঠ হতে পারি, আমার ইজ্জতের উপরে কেউ যেন না যেতে পারে, আমি যেন সবার সেরা হতে পারি। ভাই জিবরিলের কথার ভিতরে একটু অহংকার ভাব আছে কি না? আছে। আছেন যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, একটু খেয়াল করে শুনে রাখো, ভুল আমায় বুঝবেন না গো। জিবরিল বলতে লাগলেন, জিবরিল বললেন, আল্লাহ আমি যেন সর্বশ্রেষ্ঠ হতে পারি, আমার ইজ্জতের উপরে কেউ যেন না যেতে পারে, আজ না ভবিষ্যতেও না। আল্লাহ বললেন, এ জিবরিল সালাম, এ ফেরেশতা জিবরিল সালাম, একটু খেয়াল করে শুনে রেখে দাও, ভুল আমায় বুঝবেন না। আল্লাহ জিবরিলকে বললেন, জিবরাইল তুমি বলেছিল সর্বশ্রেষ্ঠ হতে পারে, না না তুমি আমার হাবিবের কথা বলছো, আমার হাবিবের উম্মত উম্মতি যারা হবে, আমার হাবিবের উম্মত উম্মতি যারা হবে, সে জামানার আমার হাবিবের উম্মত যারা হবে, তাদের এক রাতের ইবাদত এক পাল্লায় রাখবো, তোমার হাজার হাজার বছরের ইবাদত এক পাল্লায় রাখবো। সংক্ষেপ করে বলি বাবা, হাজার হাজার বছরের ইবাদত ওরে জিবরিল এক পাল্লায় রাখবো,
যাব আর আমার শেষ জামানা আখিরি জামানা গুনাহগার উম্মতি যারা হবে তাদের এক রাতে ইবাদতের পাল্লা অবস্থায় রাখবো। ওরে জিবরিল শুনে রাখো, জেনে রাখো, ও জিবরিল সালাম তোমার তুমি তো ফেরেশতা আর আমার উম্মতি আমার নবী হাবিবের উম্মতি যারা হবে তাদের এক রাতের ইবাদত আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ কোরআনে জানালেন, আল্লাহ কোরআনে ঘোষণা করলেন, শুনে রাখো, জেনে রাখো, ও জিবরিল তুমি বলেছো তোমার ইজ্জতের উপরে কেউ যেতে পারবে না। ওরে জিবরিল তোমার হাজার বছরের ইবাদতের পাল্লা এক পাল্লায় রাখবো আর আমার গুনাহগার উম্মতি যারা হবে তাদের হাজার হাজার বছর নয় একটি রাতের ইবাদত এক পাল্লায় রাখবো। তোমার হাজার হাজার বছরের চাইতে ও জিবরিল আমার গুনাহগার উম্মতিদের লাইলাতুল কদরের রাত আমি আল্লাহ আমার দরবারে ভারী হয়ে যাবে। যদি হবে না একটু চিল্লে হবে না না তাই না? এই তো আমার উম্মতের কথা বলেছি, নবীর কথা বলছি। জিবরিল এই তো আমার গুনাহগার উম্মতি চলে গেলাম, নবীর কথা বলতে তো পরে আল্লাহ আমার নবীকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। ওগো জিবরিল গুনাহগার উম্মতি যারা হবে, ওগো জিবরিল আমার গুনাহগার উম্মতি যারা হবে, আমার হাবিবের উম্মতি যারা হবে তারা দুনিয়ায় সংসার ধর্ম করবে, তাদের রুজি সঞ্চয় করতে হবে। ওই সময়ের মাঝখান থেকে তারা আমি আল্লাহ আমাকে খুশি রাজি করার জন্য যেটুকু সময় দেবে ওইটুকু সম্মান আমি আল্লাহ, ওইটুকু ইবাদত আমি আল্লাহ আমার দরবারে ভারী হয়ে যাবে। জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন ভাই। তাই সেই জিবরিল বললেন, আল্লাহ আমি যেন সর্বশ্রেষ্ঠ হতে পারি, আমার ইজ্জতের উপরে কেউ যেতে পারবে না, আজ না ভবিষ্যতেও না। ওরে জিবরিল আমার শেষ জামানার উম্মতের উপরে যেতে পারবে না, ওদের হাজার তোমার হাজার বছরের ইবাদত আর এক রাতের ইবাদত। আজিম আমার যুবকেরা খান করে শুনে রাখো, ভুল আমায় বুঝবেন না গো, ভুল আমায় বুঝবেন না, তবু একটু খেয়াল করে শুনবে। না না আল্লাহ বলতে লাগলেন, ওরে জিবরিল তুমি বলেছিল আমার ইজ্জতের উপরে কেউ যেতে পারবে না, আজ না ভবিষ্যতেও না। ওরে জিবরিল একবার আমার আরশে আজিমের দিকে তাকিয়ে দেখো না, কিছু দেখতে পাও কিনা? আল্লাহর ফেরেশতা জিবরিল সালাম আল্লাহ পাকের আরশে আজিমের দিকে তাকিয়ে আছে, আল্লাহ পাকের আরশে আজিমের দিকে তাকিয়ে আছে। আল্লাহর আরশে আজিমের দিকে তাকিয়ে দেখতে পাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ফেরেশতা জিবরিল সালাম আল্লাহর পাকের আরশে আজিমের দিকে তাকিয়ে দেখলে আল্লাহর আরশে আজিমে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তোমার নামের পাশে মুহাম্মদ বলে একটা নাম দেখতে পাই, আল্লাহ তোমার নামের পাশে মুহাম্মদ বলে একটা নাম দেখা যায়, আল্লাহ তোমার নামের পাশে মুহাম্মদ বলে একটা নাম জোড়া লাগানো, আল্লাহ আমাকে একটু শোনাও না ওই মুহাম্মদটাকে, আল্লাহ আমাকে একটু বলো না মুহাম্মদটাকে। আসেন আমার যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, খেয়াল করে শুনে রেখে আল্লাহ পাক জিবরিলকে ডেকে বললে, ও ফেরেশতা জিবরিল সালাম আরশে আজিমে কিছু দেখতে পেয়েছো কিনা? আল্লাহ ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আল্লাহ পাকের আরশে আজিমের দিকে তাকিয়ে দেখলে আল্লাহ পাকের আরশে আজিমে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তোমার নামের পাশে মুহাম্মদ বলে একটা নাম জোড়া লাগালো, আল্লাহ তোমার নামের পাশে মুহাম্মদ বলে একটা নাম দেখতে পাই, আল্লাহ আমাকে একটু শোনাও না মুহাম্মদটাকে, আল্লাহ আমাকে একটু বোঝাও না মুহাম্মদটাকে, আল্লাহ আমাকে একটু বলো না মুহাম্মদটাকে। আল্লাহ পাক জিবরিলকে বললেন, ও জিবরিল সালাম ওই মুহাম্মদ কেউ না,
কেউ নয়, আল্লাহ আমি আল্লাহ আমার নামের পাশে মুহাম্মদ বলে যে নাম দেখতে পাও, ওই মুহাম্মদ হলো আমার হাবিব, ওই মুহাম্মদ হলো আমার প্যারা, ওই মুহাম্মদ হলো আমার দোস্ত। আমি আল্লাহ ওই মুহাম্মদকে আখিরি জামানা সে জামানা আখিরি জামানা সে জামানার নবী উম্মতকে আমি আল্লাহ সেই জামানার উম্মতকে নবী করে আমি আল্লাহ দুনিয়ার বুকে পাঠাবো। হবে না সুবহানাল্লাহ? না ভাই আমি আমার নবীর সম্মান আল্লাহ তখনই বললেন, এই জিবরিল আমার নামের পাশে মুহাম্মদ বলে যে নাম দেখতে পাবো, ওই মুহাম্মদ অন্য কেউ নয়, মুহাম্মদ হলো আমার হাবিব, মুহাম্মদ হলো আমার প্যারা, মুহাম্মদ হলো আমার দোস্ত। আমি আল্লাহ পাক এই মুহাম্মদকে আখিরি জামানা সে জামানার নবী উম্মত করে পাঠাবো, সে জামানার নবী উম্মতের নবী করে আমি আল্লাহ পাঠাবো। জোরে বলো ভাই, নবীর সম্মান, নবীর নামে বিশ্ব নবী দিবস পালন হচ্ছে, সে নবীর কথা আলো আলোচনা হচ্ছে, কোরআনের কথা আলো আলোচনা হচ্ছে। ভাই এই জায়গায় কোরআন হাদিসের কথা আলো আলোচনা করছে, অনেকে নাক শিখাচ্ছে, অনেকে জায়গায় এসে বসছে না। ভাই এই জায়গায় বসে আল্লাহ গুনাহ মাফ হয়, এই জায়গায় বসে আল্লাহ 10টা করে নেকি লিখে দেয়। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ করে আল্লাহ 10টা করে নেকি লিখে দিবে। আল্লাহ দরুদ, আল্লাহ জান্নাতে 10টা করে গাছ আল্লাহ রোপণ করিবে, 10টি করে গাছ আল্লাহ রোপণ করিবে। ভাই এই জায়গায় এসে বসে মুসলমানের ছেলেরা, আমি মূল বক্তব্যে আবার চলে যাব। বিশ্ব নবীর অগণিত হাদিসের ভিতরে আমি ছোট্ট একটা হাদিসের টুকরা পড়েছিলাম। নবী আমার বলে আইসারুহা আন ইয়াতিহা রাজুলু উম্মাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার বলে, হাবিব আমার বলে আইসারুহা আন ইয়াতিহা রাজুলু উম্মাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার জানালেন সুদের 70 রকম গুনাহ আছে, সুদের 70 রকম গুনাহর ভিতরে সবচাইতে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে ব্যভিচার করা। একটু খেয়াল করে শোনো, একটু দয়া করে বলো, মায়ের সাথে ব্যভিচার করা যে গুনাহ, আমার মনে হয় পৃথিবীর বুকের চাইতে বড় গুনাহ বলতে আর কিছু নয়। না না, কাল কিয়ামতের দিন, কাল কিয়ামতের দিন সুদখোরের আমার আল্লাহ সুদখোরের পেটগুলো গর্ভবতী মায়েদের মতো, যে মায়েদের পেটগুলো কিতাবে লেখা আছে যে মা 10 মাস 10 দিন যেমন প্রসব করে, কিতাবের ভিতরে দেখছিলাম, কিতাবের ভিতরে পৌঁছিলাম। না না, আল্লাহ নবী হাদিসের ভিতরে হাদিসটা ভালোভাবে লক্ষ্য করে দেখলাম। আল কিয়ামতের দিন ময়দানে মহাশরে আল্লাহ সুদ করে পেটগুলো গর্ভবতী মায়েদের মতো উঁচু হবে। কিতাবে লেখা আছে ওই পেটের ভিতরে, সংক্ষেপ করে বলি বাবা, পেটের ভিতরে অন্য কিছু থাকবে না, পেটের ভিতরে সাপ থাকবে, ওই সাপগুলো কামড়াতে থাকবে পেটের ভিতর থেকে। আর এত জ্বালা যন্ত্রণা, আর এত জ্বালা যন্ত্রণা আল্লাহ সইতে পারবো না, জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবো না। পালিয়ে কোথায় যাব, পালিয়ে কোথায় যাব, পালাতে পারবো না। পেটের ভিতর থেকে কামড়াতে লাগবে, এত জ্বালা যন্ত্রণা আমরা সহ্য করতে পারবো না। কিন্তু না না, আমি ফের কোরআনের আয়াত একটা পড়েছিলাম। আল্লাহ পাক দুনিয়ার বুকে কারোর, আমার আল্লাহ কারোর টাকা খরচা হয় ভালো কাজে, কারোর টাকা খরচা হয় খারাপ কাজে। কিন্তু না, একটু খেয়াল করে শোনো, আমার টাকা ভালো কাজে ক্ষতি হচ্ছে, আমার কাজে ভালো কাজে ব্যয় হচ্ছে, আর আমার টাকা খারাপ কাজে ক্ষতি হচ্ছে। এই দুটো ব্যাপারে কিন্তু কারণ আছে। কারণটা বোঝো, কারণ টাকা নবীর নামে মাহফিল, বিশ্ব নবী দিবস, নবীর মাদ্রাসা, কোরআনের মাহফিল, আল্লাহ রাসূলের ঘরে দিচ্ছি। আর কারণ টাকা গ্যাস কামা, খারাপ কাজে খারাপ ঠান্ডায় টাকা খাই করছি, ক্ষতি করছি। ভাই আমাদের দিন আমি কোরআনের আয়াত পড়েছিলাম, সেই কোরআনের আয়াত থেকে ব্যাখ্যা নামাজ করেছি। তবে আমি মূল বক্তব্য ফিরে যাব, নবীর সম্পর্কে আলোচনা সংক্ষেপ টাইমের ভিতরে। ভাই
আলাপ আলোচনা করব। ভাই বিশ্ব নবী দিবস আলাপ আলোচনা, বিশ্ব নবীর কথা আলাপ আলোচনা করে এই মাসে ভালো, মাসে নবীর কথা আলাপ আলোচনা করব। তার আগে যে কোরআনের আয়াত পড়েছিলাম, বান্দা কারুর টাকা খরচা হয় ভালো কাজে, কারুর টাকা খরচা হয় খারাপ কাজে। মুসলমানের ছেলেরা, যুবকেরা খেয়াল করে শুনে রাখো, নবী দিবস দিয়েছি, নবী দিবস পালন করেছি। নবীর মাহফিলে চাঁদা দাও, নবীর মাহফিলে চাঁদা দাও। মুসলমান চাঁদা দিতে চাই না, নাক শিক্ষায় মুসলমান চাঁদা দিতে চাই না। কমিটি ভাই অনুরোধ হচ্ছে, হুড়োহুড়ি না করে, রাস্তাঘাটে না এদিক ওদিকে না ঘুরে এই মাহফিলে এসে বসে যান। রাস্তাঘাটে প্রচন্ড হুড়োহুড়ি দেখছে, যেন রাস্তায় যেন সুপার মার্কেট বসেছে, সুপার মার্কেট যেন বসেছে। অনুরোধ করবো ভাই, কমিটি ভাই বারবার অনুরোধ করছে, কিন্তু ভাই জানেন কথা হলো কুয়ে মাসির স্বভাব হচ্ছে কুয়েতে বসা, আর মৌমাছির স্বভাব হলো মৌমাছির মধুতে বসা। মৌমাছি কিন্তু মধু পায়, মধু খায়। ভাই এ জায়গায় বসলে মধু পাওয়া যায়, এ জায়গায় বসলে মধু পাওয়া যায়। হয়তো বলছেন ভাইজান এ জায়গায় কেমন মধু, এ জায়গায় বসবে। আল্লাহ কুয়ে মাছির স্বভাব হচ্ছে কুইতে বসা, আর যারা মৌমাছি হবে, মৌমাছি যারা হবে তারাই মাহফিলে এসে বসবে, তারাই নবীর মাহফিলে মধু পাবে। মধু বলতে এখানে কলমা পড়বে, এখানে দরুদ পড়বে, সুবহানাল্লাহ বলবে, এখানে মধু পাবে। তবে কুয়ে মাছির যতই বলো স্বভাব যাবে না, এই মাহফিলে ভালো জায়গায় বসবে না। ওরা ঘুরবে সুপার মার্কেট, এদিক ওদিকে ঘুরবে, নবীর মাহফিলে বসবে না। নবীর মাহফিলে বসলে গাজালা করে। ভাই কিয়ামতের দিন আমার আল্লাহ কোরআনে আয়াত পড়েছিলাম, আল্লাহ এত কহা হবে, আল্লাহ কহা বিচার করবে। বান্দা কাল কিয়ামতের দিন সূক্ষ্ম বিচার হবে। বান্দা বেশি কাঁদো, বেশি বেশি করে কাঁদো, কম কম হাসো। বান্দা সব কিছু বিচার আল্লাহর কাছে, আল্লাহ কহা হয়ে যাবে। কিয়ামতের দিন तमाम হাসরবাসীরা ছার পাবে না। আল্লাহ হাসরবাসীরা কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুন আযাব সইতে পারবে না। আল্লাহ আর জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। দুনিয়ায় হুড়ুহুড়ি করেছি, দুনিয়ায় কত খারাপ কাজ করেছি, অন্যায় করেছি। আল্লাহ কিয়ামতের দিন তানাতে আমলনামা দেবে বান্দা বান্দি। আল্লাহ শাহাদাত আমলখানা কলম বানাবে। ওরে বান্দা তোমার মুখের থুতুগুলো কালি বানাও। বান্দা জীবনে হায়াতে জিন্দেগি লেখো। চালতে বেরিয়ে জলসা হচ্ছিল, বিশ্ব নবী দিবস হচ্ছিল। ভাইজান বারবার বলছিল, হুজুর বারবার বলছিল আমি মাহফিলে বসিনি, একান্তে শুনেছি, তবে মাহফিল মুখো হইনি, সেটাও লিখো। খারাপ কাজ করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, সেটা লেখো। ভালো কাজগুলো, হ্যাঁ চালতে বেরিয়ে মাহফিলে বসেছিলাম, নবীর নামে মাহফিলে বসেছিলাম, ভালো কাজগুলো বান্দা বান্দি লিখবে, কিন্তু খারাপ কাজগুলো লিখতে যাবে না। বান্দা কিয়ামতের দিন সার পাওয়া যাবে না। আডারে বাইরের ভিতরে দেখছিলাম, আডারে বাইরের ভিতরে পড়ছিলাম, কাল কিয়ামতের দিন জাহান্নামীরা আর জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না, সইতে পারবে না। জাহান্নামীরা আল্লাহ আর আমরা জাহান্নামের আগুন সইতে পারি না, সহ্য করতে পারি না। আল্লাহ মনে হয় কিয়ামত শুরু হয়ে যাবে, আল্লাহ যেন কিয়ামত শুরু হয়ে যায়। তবে কিয়ামত হবে, কিয়ামত হবে। কিয়ামতের দিন ময়দানে মাশরে জাহান্নামীরা দৌড়ে 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 আব্বাজান নবী আদম আলাইহিস সালামের কাছে যাবে। আমি ওই রেবায়েতটা পড়ছিলাম, ওই রেবায়েতের ভিতরে ভালোভাবে ফলো করছিলাম, কিতাবের ভিতরে ওই রেবায়েতটা ভালোভাবে ফলো করে বললাম আল্লাহ পাকের বান্দা বান্দিরা কিয়ামতের দিন জাহান্নামীরা ছুটে 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 আব্বাজান নবী আদম আলাইহিস সালামের কাছে যাবে। ও নবী আদম আলাইহিস সালাম, ও আমাদের আব্বাজান একটু দোয়া করে, একটু দোয়া করে বিচার শুরু করে দি, বিচার শুরু করে দি। আর জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামত হবে হবে।
ওগো আব্বাজান একটু বিচার করুন, আমাদের জন্য একটু দোয়া করুন, আল্লাহ যেন বিচার শুরু করে দেয়, আল্লাহ যেন বিচার শুরু করে যায়। নবী আদম আলাইহিস সালাম বলবে ইযহাব ইলা গায়রিহি, আমি আমার নিজের চিন্তায় নিজে ব্যস্ত, যাও যাও তোমরা দ্বিতীয় আদম নবী নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। সংক্ষেপ করে বলি বাবা, ভুল আমার বুঝবেন না, জাহান্নামীরা দৌড়ে দৌড়ে নবী নূহর কাছে চলে যাবে। ও আমাদের আব্বাজান নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে একটু দোয়া করে, আল্লাহ যেন খামতির দিন আল্লাহ যেন বিচার শুরু করে দেয়, আর জাহান্নামের আগুন সইতে পারি না, আযাব সহ্য করতে পারি না। জাহান্নামীরা দৌড়ে দৌড়ে নবী নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ বলবে ইযহাব ইলা গায়রিহি, আমি আমার নিজের চিন্তায় নিজে ব্যস্ত, পারলে তোমরা নবী মূসার কাছে চলে যাও। নবী মূসা একই কথা বলবে ইযহাব ইলা গায়রিহি, আমি আমার নিজের চিন্তায় নিজে ব্যস্ত, যাও যাও তোমরা নবী ইব্রাহিমের কাছে চলে যাও। নবী ইব্রাহিম একই কথা বলবে ইযহাব ইলা গায়রিহি, আমি আমার নিজের চিন্তায় নিজে ব্যস্ত। নবী ইব্রাহিম একই কথা বলবে, নবী মূসার কাছে চলে যাবে। নবী মূসা বলবে ইযহাব ইলা গায়রিহি, আমি আমার নিজের চিন্তায় নিজে ব্যস্ত। যাও, একজন নবী আছে যিনি কারোর চিন্তা করে না, নিজের চিন্তা করে না, গুনাহগার উম্মতের জন্য তামাম জীবনটাকে দেখে দেয়, চারেদার হয়ে যায়। সে নবীর কাছে চলে যাও, সে নবী আমাদের জন্য সুপারিশ করবে, সে নবী তোমাদের জন্য সুপারিশ করতে পারবে। কেন আব্বাজান নবী আদম তাড়িয়ে দিলেন? কেন? আলাইহিস সালামের ভিতরে ভয় ছিল, নবী নূহর ভিতরে ভয় ছিল, কারণটা বলুন না। ওগো নবী আদম, তুমি কেন সুপারিশ করতে পারবে না? ভাই সময় সংক্ষেপ বলে বেশি ব্যাখ্যা করে বলতে পারছি না, বেশি গুছিয়ে বলতে পারছি না, সময়ের দিকে লক্ষ্য করে ভাই স্বল্প সময় যতটুকু বোঝাতে পারি ভাই একই কথা বলবে, আমি আমার নিজের চিন্তায় নিজে ব্যস্ত। তবে জাহান্নামীরা বলবে, জাহান্নামীরা বলতে থাকবে একটু দয়া করে বলেন না, দয়া করে বলেন না, কেন আপনি আমাদের জন্য সুপারিশ করবেন না? কেন আমাদের জন্য সুপারিশ করতে পারেন না? আসেন আমার বাবেরা, নওজোয়ান যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, খেয়াল করে শুনে রেখে দাও, ভুল আমায় বুঝবেন না। নবী নূহ আলাইহিস সালাম, নবী আদম আলাইহিস সালাম সবাই তাড়িয়ে দেবে, সবাই তাড়িয়ে দেবে, তবে না না, একটু দয়া করে বলো কোন কারণে আব্বাজান তুমি তাড়িয়ে দাও? নবী আদম আলাইহিস সালাম বলবে, ও নবীরা, ও হাসরবাসীরা, আমি নবী আদম, আমি আমার নিজের চিন্তায় নিজে ব্যস্ত। কেননা আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমি নবী আদম আলাইহিস সালাম এই গন্ধম ফল খেতে নিষেধ করেছিল, কিন্তু শয়তানের আশায় পড়ে আমি নবী আদম হাওয়া, আমার বিবি হাওয়া ওই শয়তানের আশায় পড়ে ওই জায়গায় চলে গিয়েছিলাম, ওই ফল খেয়ে ফেলছিলাম। তাই আমি নিজের চিন্তায় নিজে ব্যস্ত, জানি না আল্লাহ আমার বিচার কি করবে। নবী নূহ বলবে, নবী নূহ বলবে, আমি নবী নূহ আলাইহিস সালাম, আল্লাহ পাক আমাকে 900 থেকে 950 বছর আমার আল্লাহ হায়াত দিয়েছিলেন, তবে 80 জনের ভিতর বেশি মানুষ কলমা পড়েনি। আমি নবী নূহ, আমি আমার নিজের চিন্তায় নিজে ব্যস্ত, তাই জানি না আল্লাহ আমার জন্য কি বিচার করবে। নবী মূসা বলবে, ও হাসরবাসীরা, আমি নবী মূসা আলাইহিস সালাম, আমি নবী মূসা আলাইহিস সালাম দুনিয়ার বুকে একজন মানুষকে একটা চর মেরেছিলাম, একে চড়ে মানুষটা মারা গিয়েছিল। তবে জানি না কিয়ামতের দিন আমি নবী মূসা আল্লাহ দরবারে ধরা পড়ে যাব। আমি নবী মূসা জানি না আল্লাহ আমাকে কি বিচার করিবে। নবী ইব্রাহিম একই কথা বলবে, এই যুবকেরা সবাই নবীরা একই কথা বলতে থাকবে। একটু দয়া করে বলো, নবী মূসা আলাইহিস সালাম যদি একজনকে মারবার জন্য যদি ভয় খায়, হাসরবাসীদের যদি তাড়িয়ে দেয়, হাসরবাসীদের যদি সুপারিশ সাফায়াত না করতে পারে,
একটু খেয়াল করে শোনো, একটু খেয়াল করে বলো, ভুল আমায় বুঝবেন না গো। নবী মুসা আসামি হবেন না, নবী আদম তো আসামি হবেন না, নবী নূহ তো আসামি হবেন না। আল্লাহ তবু তারা চিন্তায়, এত চিন্তায় পড়ে আছে, মনটা মলিন করে আছে। না না, আমি তো নিজের চিন্তায় নিজে ব্যস্ত। একটু খেয়াল করে বলো, নবী মুসা একজনকে মেরেছিলেন, মারার জন্য মানুষটা মারা গিয়েছিল। না না, কিন্তু না না, নবী মুসা তো আসামি হবেন না। দুনিয়ার বুকে আমরা সারাটা জীবন দুর্বলের প্রতি চড়ক হই কি হই না? দুর্বলকে কণ্ঠাসা করি কি করি না? নবী পাকের প্রেমিকেরা খেয়াল করে শোনো, ভুল আমায় বুঝবেন না। আজ আমরা লাঠির গরম, পাটির গরম, তারিখের শক্তির গরম, লাঠির গরম, পাটির গরম, তারিখের শক্তির গরম, সারাটা জীবন দুর্বলের প্রতি চড়ক হই কি হই না? দুর্বলকে কণ্ঠাসা করি কি করি না? পাকের প্রেমিকেরা খেয়াল করে শুনে রাখো, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক দুর্বলকে, কাল কিয়ামতের দিন একটা গরু যদি, একটা সবল গরু যদি দুর্বল গরুর প্রতি যদি অত্যাচার করে, কিতাবের ভিতরে লেখা আছে কাল কিয়ামতের দিন দুর্বল গরুকে সবল করে দিবে আর সবল গরুকে দুর্বল করে দিবে। আল্লাহ কঠিন প্রতিশোধের ব্যবস্থা করিবে। কদিন তোমার লাঠির গরম, কদিন তোমার কাঠির গরম, কদিন তোমার দাড়ির শক্তির গরম, কদিন তোমার টাকার গরম, কদিন তোমার সন্তানের গরম, কদিন তোমার ধন সম্পদের গরম। ওরে বান্দা, খাতিয়া নামক পালকি তোমার অপেক্ষায় আছে, মরণের ডাক আসবে। খাতিয়া নামক পালকিটা তোমার আমাকে আপনাকে নিয়ে চলে যাবে। খাতিয়া নামক পালকিটা নিয়ে যাবে মসজিদে এলাম হয়ে যাবে, অমুক গ্রামে মাইক হয়ে গেছে, ওই ব্যক্তিটা মসজিদে এলাম হয়ে যাবে। খাতিয়া নামক পালকিটা কি ধনী কি গরিব, কি ধনী কি গরিব, একই কাপড়ের কাপড়, নতুন কাপড়ের কাপড় পরে একই জায়গায় নিয়ে যাবে। কোথায় তোমার লাঠির গরম, কোথায় তোমার শক্তির গরম? সব কিছু বেকার বাবা। দুনিয়ায় সময় আছে, যে টাইমটা আছে আল্লাহ আল্লাহ রসুলের কথা, কোরআন হাদিসের কথা আলোচনা শুনবো, এই মাহফিলে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবো। যতদিন বেঁচে থাকবো হকের পথে চলবো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলবো। আমার নবী ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে বলবে। আল্লাহ সেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আল্লাহ যেন পরিচালিত করে। আল্লাহ যেন সবাইকে আল্লাহ আল্লাহ রাস্তায়, আমার আল্লাহ আল্লাহ রসুলের পথে, কোরআনের পথে যেন কায়েম করে না। বলুন সুবহানাল্লাহ, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, নবী মুসা আসামি হবেন না, নবী নূহ আসামি হবেন না। তবে মনটা তো বলে এত চিন্তায় পড়বে, আহারে চিন্তায় থাকবে। ভাই, নবীরা হয়ে যদি এত চিন্তায় থাকে, আমরা তো সে জামানা নবীর উম্মাহ, আমাদের চিন্তা থাকা উচিত না? আমাদের ভিতরে যে চিন্তা নাই, আমাদের ভিতরে যে চিন্তা ভিতরে কিছুই না, চিন্তা যদি থাকতো দুনিয়ার বুকে লাঠির গরম, শক্তির গরম দেখাতো। আর মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, আর মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা। এই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে? ভাষাহীনা এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। চিল্লে হবে না? একটু জোরে কাশেন না, সুবহানাল্লাহ না দিবে। এই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে? ভাষা বিনা এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান, সে যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান আল্লাহ। আল্লাহুম্মা
ওয়ালা আলে খুঁটি দিঘি নয় নীল আকাশে একই অপূর্ব খেলা দিনের বেলা সূর্যের আলো রাতে তারাকার মেলা যদি হবে না সুবহানাল্লাহ একটু চিল্লে হবে না নার দেবে খুঁটি দিঘি নয় নীল আকাশে একই অপূর্ব খেলা দিনের বেলা সূর্যের আলো রাতে তারকার মেলা তাই সূর্য বলো বা পাহাড় বলো সবই তো প্রভুর দয়ায় ভরা তাই পাহাড় বলো নদী সাগর বলো সবই তো প্রভুর দয়ায় ভরা সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ আল্লাহুম্মা ওয়ালা আলে আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু বলিয়ে